আনিস পাথরের মতো বিছানায় বসে রইল। বুকটা হাপড়ের মতো ওঠানামা করছে এখনো। কপালে বিন্দু বিন্দু নোনা ঘাম। রাতে শাওন আর তৌসিফের সাথে একটা মুভি দেখে শুয়েছিল। আর তারপর এইসব সাদা কাপড় তাসনুভা। কপাল মুছল সে। গরম লাগছে হঠাৎ। অথচ এখানকার আবহাওয়া আজকে যথেষ্ট ঠান্ডা। অন্ধকারে চোখ সয়ে আসতেই সে দেখল ঘরের ভেতর তৌসিফ আর শাওন পাশাপাশি অঘরে ঘুমাচ্ছে। ক্লান্তিতে দুজন একে অপরের গায়ের ওপর পা তুলে দিয়ে জড়িয়ে আছে। শরীরটা পাথরের মতো ভারী লাগছে। সে ধীর পায়ে উঠে গিয়ে জানালা মেলে ধরল। রাতের হিমেল হাওয়া হু হু করে ঘরে ঢুকে পড়ল। বাইরে এখন ঘুটঘুটে অন্ধকার মনে হচ্ছে। চারটি যেন ঢাকা পড়েছে। বৃষ্টি আসবে কি? ঘরের আবছা অন্ধকারে সে পাথরের মতো দাঁড়িয়ে রইল। চারপাশ নিস্তব্ধ, কিন্তু তার কানে তখন আছড়ে পড়ছে সমুদ্রের সেই কালান্তক গর্জন। স্বপ্ন আর বাস্তবের সীমারেখাটা এতটাই ঝাপসা যে সে এখনো বুঝতে পারছে না সে কি সত্যি জেগে উঠেছে নাকি দুঃস্বপ্নে ডুব দিচ্ছে। কিছুক্ষণ পর ধাতস্থ হতেই বিছানার কাছে গিয়ে ফোনটা হাতে নিল সে। হাতের তালু ঘেমে একাকার। কাঁপা কাঁপা আঙুলে ফোনের লক খুলতেই নীলসে আলোটা চোখে এসে বিঁধল। সময় দেখল রাত 3:15। ফোনের নেটওয়ার্ক বারগুলো লুকোচুরি খেলছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা আবার বিছানায় রেখে দিল। খুব পরিচিত কোনো কণ্ঠস্বর শুনতে ইচ্ছে করছে, কিন্তু পাশে শুয়ে থাকা তৌসিফ আর শাওনের নিশ্চিন্ত ঘুম ভাঙানো সাহস হলো না। তাজদারকে একবার ফোন করবে কিনা ভাবতে ভাবতে সে আবারও বিছানায় শুয়ে পড়ল। তিতলির হঠাৎ ঘুম ভেঙে গিয়েছে। তার একটা পা তাসনুভার গায়ের ওপর। সে টের পেতে আলতোভাবে পা নামিয়ে নিয়ে জড়িয়ে ধরল শক্ত করে। অনুশোচনাও হলো। সে রোজ এভাবে আপুর গায়ে পা তুলে ঘুমায়। আপুর বিয়ে হয়ে গেলে সে খুব খুশি হবে এমনটা সবাই জানে, কিন্তু সত্যি কথা হলো তার খুব মন খারাপ হবে। সে ঘরে একা থাকতেই পারবে না। শক্ত করে জড়িয়ে ধরে সে ঘুম জড়ানো কণ্ঠে ডাকল, আপু। সারা নেই। তিতলি আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোমার গায়ে কি জ্বর? খুব গরম দেখছি। তাসনুভা এবার সাড়া দিল, না ঘুমাও, কথা বলো না। তোমার সত্যি জ্বর, নইলে তুমি ঘুমাচ্ছ না কেন? বেশি প্রশ্ন করো তুমি, চুপচাপ ঘুমাও। তিতলি আবারও ঘুমিয়ে পড়ার চেষ্টা করল। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়ল। তাসনুভা আলতোভাবে শুধু চোখ দুটো বন্ধ করে রাখল। কালকে সে ঢাকায় চলে যাবে। মেজো ভাইয়া রাজি হবে কিনা সে জানে না এখনো, কিন্তু রাজি করাতে হবে। এই হাই টাইমে তার সময় নষ্ট করা উচিত হবে না। এইসব ভাবতে ভাবতে সে হঠাৎ হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এলো। টুং করে শব্দ হতেই তাসনুভা হাতরে ফোনটা খুঁজে নিল। তিতলি ইচ্ছে মতো রিলস দেখার 20% চার্জ রেখেছে। সে চবর্গীয় শব্দ করে হোয়াটসঅ্যাপে ঢুকে দেখল একটা আননোন নাম্বার থেকে মেসেজ। প্রোফাইলে সাদা শার্ট পরা একটা ছেলে। প্রোফাইল পিকচারে ক্লিক না করেও দাঁড়ানো ভঙ্গিমা দেখে তাসনুভা চিনে ফেলল এটা কার হোয়াটসঅ্যাপ নাম্বার। সে ইনবক্সে ঢুকে দেখল সেখানে একটা ছবি এসেছে। আফসা অন্ধকারে সমুদ্রের পাড়ে উদাসে বসে থাকা তার একটা ছবি। চুলে চোখ মুখ ঢেকে যাচ্ছে। তোমার একটা ছবি নিয়েছিলাম, দারুণ এসেছে। হঠাৎ গ্যালারিতে দেখলাম, তোমাকে পাঠিয়ে আমি ডিলিট করে দিলাম। তাসনুভা রিপ্লাই করলো ছোট্ট করে, শুধু একটা তুলেছেন? হ্যাঁ। ও থ্যাঙ্কস। আনিস ফোনের পাওয়ার অফ করে রেখে দিল ফোনটা। ছবিটা তুলে লাভই হয়েছে, নইলে বাকি সময়টুকুতে তার চোখে ঘুম নামতো না। মাঝে মধ্যে কিছু ভুল ভালোর জন্যই ঘটে। সে এবার আরাম করে শুয়ে পড়ল। পরক্ষণে হুট করে মনে পড়ল তাজদারকে দেয়া মেসেজটা ডিলিট করতে ভুলে গিয়েছে। সে দ্রুত ফোন অন করে মেসেজটা ডিলিট করতে গেল। তার আগেই তাজদার মেসেজ সিন করে ফেলেছে। কিসের আওয়াজ পেয়েছিস তিতলিদের রুম থেকে? আনিস দ্রুত টাইপ করলো। মনে হলো কেউ চিৎকার দিল। মনের ভুল হয়তো। তোর মাথা গেছে? সেটাই মনে হচ্ছে। বিয়ের আগে মাথা নষ্ট? তাহলে বিয়ের পর তোকে পাগলাগারোতে যেতে হবে। বিয়ে না করতে বলছিস? তাজদার হালকা হেসে বলল, তুই আপাতত ঘুমা,
আচ্ছা, সকালে এই কথাটা কাউকে বলিস না, সবাই শুনলে আবার হাসাহাসি করবে। তাজদার শব্দ করে হেসে উঠল। শাইনার ঘুম ছুটে গিয়েছে তার হাসির শব্দে। সে ঘুম জড়ানো চোখে তাকালো ফিরে। বাবু তাদের পাশে থাকা বেবি কটে ঘুমিয়ে কিছুক্ষণ আগেই তাকে সেখানে রেখেছে তাজদার, কারণ ঘুমের মধ্যে শাইনা বেশি হাত পা ছুঁড়ে বেবির জন্য খুব রিস্কি। বেবি কট বাবুর জন্য বেশি সেফ। ঘুম ভাঙলে আবারও বুকের ওপর নিয়ে ঘুম পাড়াতে হয়। শাইনা তাজদারের বাহুর ওপর উঠে এসে ফোনের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলো কার সাথে কথা বলতে বলতে হাসছে। তাজদার তখনই ফোন বন্ধ করে তার দিকে তাকিয়ে ভুরু নাচালো। শাইনা ঘুম জড়ানো কণ্ঠে বলল, কার সাথে কথা বলছিলেন? আনিসের সাথে। ভাইয়ের সাথে এত রাতে? সন্দেহ করছো তুমি আমাকে? শাইনা দুপাশে মাথা নাড়ল। না, কিন্তু ভাইয়া এত রাতে কি বলছিল? বউ ছাড়া ঘুম আসছে না। শাইনার সাথে সাথে লজ্জা পেয়ে গেল। গায়ে কম্বল টেনে নিয়ে পাশ ফিরে গিয়ে বলল, এটা কোনো কথা? তাজদার কম্বলের মধ্যে পা ঢুকিয়ে শাইনার পা চেপে ধরল নিজের পা দিয়ে। হাত দিয়ে শাইনার উদরও। শাইনা কেঁপে উঠল। কি শক্ত হাত পা! তাজদারের দিকে হালকা ফিরতে তাজদার তার গালে নাক ঘষতে ঘষতে বলল, সত্যি বউ ছাড়া ঘুমানো কষ্টের। বলেই চুল সরিয়ে গালে টুপ করে একটা চুমু খেল। শাইনা খোঁচা মেরে বলল, বউ তো পাশে আছে, আপনি ঘুমালেন কখন? সারাক্ষণই দেখছি এপাশ ওপাশ। বউ পাশে রেখে ঘুমানো অপরাধ। নিরপরাধরা কি করে? বউকে জ্বালায়, এই যেমন আমি বউকে জ্বালাচ্ছি, তোমাকে জ্বালাচ্ছি। বলতে না বলতে শাইনার কোমরে একটা চিমটি বসিয়ে দিয়ে সে সোজা হয়ে শুয়ে পড়ল চোখের ওপর হাত দিয়ে। নো ডিস্টার্ব, আমি এখন ঘুমাবো, তুমিও ঘুমাও। শাইনা চিমটির ব্যথা সইতে না পেরে তার বুকের উপর উঠে বালিশ দিয়ে মারতে মারতে ক্লান্ত হয়ে পড়ল। তারপরও তাজদারের বিন্দুমাত্র নড়াচড়া আর প্রতিরোধ না দেখে মুখের ওপর বালিশ দিয়ে চেপে ধরল। তাজদার নিঃশ্বাস ফেলতে না পেরে কিছুক্ষণ পর তাকে পাশে ফেলে দিয়ে দাঁত চিবিয়ে বলল, স্টুপিড। তারপর শক্ত করে চেপে ধরল, তবে বালিশ দিয়ে নয়। রিসোর্টের চারপাশে তখন ভোরের নরম আলোর ছটা। সমুদ্রের নোনা বাতাসের সাথে ভোরের স্নিগ্ধতা মিশে আছে। সকাল সকাল ঘুম ভেঙে যায় তাসনুভা আর ঘরে মন টেকাতে পারল না। তিতলি তখনও অঘরে ঘুমাচ্ছে। সে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে বালুকাময় সৈকতের দিকে হাঁটা দিল। জোয়ারের পানি তখনও কিছুটা উত্তাল। পায়ের তলায় বালু সরে গিয়ে অদ্ভুত এক শিরশিরানি অনুভূত হচ্ছে। সে সমুদ্রের বিশালতার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তার সব ক্লান্তি এই বিশাল নীল জলরাশি শুষে নিচ্ছে। প্রকৃতির কাছাকাছি এলে নিজেকে কত ছোট মনে হয়। কিছুক্ষণ পর বালুর উপর দিয়ে কারো হেঁটে আসার শব্দ পাওয়া গেল। তাসনুভা ঘাড় ঘুরিয়ে দেখল আনিস ধীর পায়ে তার দিকে এগিয়ে আসছে। ভোরের আলোয় তাকে অনেকটা শান্ত মনে হচ্ছে। আনিস বালুর উপর তীক্ষ্ণ দৃষ্টিতে কিছু একটা খুঁজে আসছে। তাসনুভা আরও কিছুটা সামনে এগিয়ে গেল। সমুদ্রের ঢেউগুলো তার পায়ের পাতায় এসে আছড়ে পড়ছে। আনিস দেখল তাসনুভা সামনে এগিয়ে যাচ্ছে। তার পরনে হালকা নীল সাদা কুর্তা। ভোরের মৃদু আলোয় ড্রেসটা তাকে বেশ মানিয়েছে। তার কপাল কুঁচকে গেল। ও কোথায় যাচ্ছে ওই দিকে। তাসনুভা কিছুটা দূরে গিয়ে আর চোখে একবার পেছন ফিরে দেখল আনিসকে। আনিস কুজো হয়ে এক মনে বালু সরিয়ে কি যেন খুঁজে বেড়াচ্ছে এখনো। তাসনুভা কিছুক্ষণ দাঁড়িয়ে তার এই অস্থিরতা দেখল, তারপর ধীর পায়ে বালু মারিয়ে আনিসের দিকে মুখ করে দাঁড়ালো। আনিস তখনও নিচের দিকে তাকে একবার বালু সরাচ্ছে, পরক্ষণে আবার ডানে বামে দেখছে। তাসনুভা ভুরু কুঁচকে ডাকলো, আনিস ভাই। আনিস যেন ঘোর থেকে ফিরল। সোজা হয়ে দাঁড়িয়ে তাসনুভার দিকে তাকালো সে। কপালে চিন্তার রেখা। তাসনুভা কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি ওখানে কি খুঁজছেন? আনিস একটা দীর্ঘশ্বাস ফেলে হাতের তালু ছেড়ে বলল, আমার ঘড়িটা কোথাও খুঁজে পাচ্ছি না। ওটা হাতেই ছিল, কাল এখানে অনেক দৌড়াদৌড়ি করলাম, তাই বালুর উপর কোথাও পড়েছে কিনা সেটাই দেখছি। ও, তাসনুভা একটু অন্যমনস্কভাবে জবাব দিল। আনিস আবারও নিচের দিকে নজর দিল। তাসনুভা দেখল আনিস ভাই শুধু ঘড়ি খুঁজছে না, তার মধ্যে একটা ছটফটানি কাজ করছে। সে কথা না বাড়িয়ে আবার উল্টো দিকে ঘুরে সমুদ্রের আরও কাছাকাছি এগিয়ে যেতে লাগলো। পায়ের নিচে নরম ভেজা বালু সরে যাচ্ছে। আনিস ঘড়ি খোঁজা থামিয়ে কিছুক্ষণ সে একা হেঁটে যাওয়া তাসনুভার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল।
সমুদ্রের নীল আর তাসনুভার নীল সাদা ড্রেসটা মনে হলো এক বিন্দুতে মিশে যাচ্ছে। সে ঘড়ি খোঁজা বাদ দিয়ে এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। কাল রাতের সেই বীভৎস স্বপ্নের স্মৃতিটা মাথার ভেতর ঝিলিক দিয়ে উঠল। ঠিক এভাবেই কি সে তাসনুভাকে দেখেনি? পার্থক্য শুধু এটুকুই, স্বপ্নে সে ছিল নিথর, আর এখন নীল সাদা ড্রেসের ওড়নাটা বাতাসে পতপত করে উঠছে। আনিস পা বাড়ালো তাসনুভার দিকে। বালিতে পা দেবে যাচ্ছে, কিছুটা দূরত্ব বজায় রেখে সে পাশে গিয়ে দাঁড়ালো। বলল, নুভা চলো। তাসনুভা চট করে তার দিকে তাকালো। ব্রেকফাস্ট করনি তাই? চলো, সবার সাথে পরে আসবে। তাসনুভা তার দিকে কপাল কুঁচকে চেয়ে রইল। আনিস তার চাহনি দেখে বিব্রত হয়ে হাঁটা ধরল। চলে এসো, দেরি করো না। সে চলে যাচ্ছিল, কথাটা বলে তাসনুভা তখনই ডাকলো, আনিস ভাই শুনুন একটা কথা। আনিস তার দিকে ফিরল। কি? তাসনুভা বুকে হাত ভাঁজ করে দাঁড়ালো। বলল, আপনার বিয়ের শপিংটা আমার শোরুম থেকে করলে 20% ডিসকাউন্ট পাবেন, আপনার বউকেও নিয়ে আসতে পারেন। আনিস মাথা দুলিয়ে বলল, আচ্ছা দেখি। তারপর সে চলে যেতে লাগলো। কিছু দূর গিয়ে হঠাৎ থামলো, ঘাড় ফিরিয়ে তাকালো। তারপর লম্বা লম্বা পা ফেলে তাসনুভাকে পানি থেকে হ্যাঁচকা টানে তুলে নিয়ে এলো বালুর মধ্যে। আনিস ভাই, আপনি কি পাগল? এভাবে কেউ টানে? আমার হাতটা গেল। আনিস গর্জে উঠে বলল, তোমাকে যেতে বললাম না আমার সাথে? তুমি এত ঘাড়তারা কেন? আমি তোমার ভাইয়ের সমবয়সী, তাই আমার কথা শোনা জরুরি। আশ্চর্য, এমন মেয়ে আমি জীবনও দেখিনি। আপনি এভাবে টেনে আনবেন তাই বলে? আরে আমি কাল রাতে তোমাকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখেছি। তাসনুভা কানের পেছনে চুল গুছতে গুছতে বলল, যারা স্বপ্ন দেখতে পারে না তারাই দুঃস্বপ্নই দেখবে। আপনার হাতটা খুব শক্ত, ময়শ্চারাইজার লাগাবেন। বলেই সে আগে ভাগে হেঁটে চলে যেতে লাগলো।